এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরা হদ দে, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, হুজুর আজ জাহান্নামত তুন কি আমল করলে মুক্তি পাইম না? বেশি লম্বা ওয়াজ আফুরি না পারি দে কে বেচ্চে করি হ না, শুধু এই আমল করি রাজে না জান আমার না যাই ইয়ে না কারা শিখে দেন চাই হুজুর। 80 বছরের একজন ফাক্কা কাফের যদি খুলুস নিয়তে অর্থাৎ নিষ্ঠার সহিত ইখলাসের সহিত একবার যদি জুবান লাড়িয়ে কলমা পড়ি দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার যদি খনিকে কলমাইবা পড়ি দেয়, ফেরেশতায় বলে কলমাইবা লই আল্লাহর হাসে যায়, কিন্তু যাইতে যাইতে আসমান পর্যন্ত যেতে যায়, নিচের দিক কলমা লইয়ে যাতে ফেরেশতাই বেল্লাই ওর মিকেতুন আইদ দে আরোগ্য ফেরেশতাল্লাহ ফতত সাক্ষাৎ হইয়ে ওর ফেরেশতাই বে হদ অবাই মানুষ জিবে কলমা পড়ি গিয়ে তুই কলমা লইয়ে আল্লাহর হাসে জ্বর, তুই ফসিবার আগে আল্লাহ আরে ফাটা দিয়ে দে সুসংবাদ লই 70 বছরের কাফের জিবায় কলমা পড়ি গিয়ে এই কলমা ফরানির হারণে 70 বছরের গুনাহ বেগিন আল্লাহ মাফ করে দিয়ে সুবহানাল্লাহ। এত তাড়াতাড়ি আই যে কলমা লো ন যাই আল্লাহ ইয়ার আগতি ফাটা দিয়ে দে মাফ করে দিয়ে না সংবাদ। এতাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল মানুষ হল শরীরের মধ্যে যদি খনিকে আঘাত করে দা দিয়ে মেরে গিয়ে হকি স্টিল দিয়ে মেরে গিয়ে তাহলে আঘাত জিন আছে আত থাকতে আতার মধ্যে ব্যান্ডেজ লাগে না লাগে? ব্যান্ডেজ দিলে কিনে হ্যাঁ, অথবা জানি কি আর ভিতরে লোয়ার ফাটটা আতিয়া নতিয়া অপারেশন করে ডাক্তারে দিয়ে তুলে আর আতত আঘাত হইয়ে দেয় ইন অপারেশন করে হনবতী আবার গম করি গিয়ে আল্লাহ গমনীয় জায়গায় হদ মানুষের শরীরের মধ্যে জিন আঘাত হয়, মাথাত আঘাত হইলে ব্যান্ডেজ আছে, চকুত যদি ব্যথা ভাইয়ে দেয় ডরফ আছে, শরীরের অন্যান্য অঙ্গর মধ্যে আঘাত ফাইলে ইনর ব্যান্ডেজ দিয়া যায়, কিন্তু দিলের মধ্যে যদি আঘাত পাই ইনর কোনো ব্যান্ডেজ নেই, আতে আঘাত করিত পারে যে সদে আর একখান আতর মধ্যে অথবা ফিডের মধ্যে, কিন্তু জুবান ইয়ানে মানুষ হলরে আঘাত করে দে ডাইরেক্ট কলবর মধ্যে, এতাল্লাহ তলোয়ার এবং বন্দুক দিয়ে জিন আঘাত করে, ওই আঘাতর বেন্টিস আছে, মুখর আঘাতর কোনো বেন্টিস নাই। জরাহাতুস সিনানি লাহাল কিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। তাহলে জুবানের কন্ট্রোল করে। कह रहा है शूर दरिया से समंदर का सुकूत, कह रहा है शूर दरिया से समंदर का सुकूत, जितना जिसका ज़र्फ है वो इतना ही खामोश है, जितना जिसका ज़र्फ है वो इतना ही खामोश है। जीवर ভিতরে যত গভীর ইবে তত সুফ হয়ে যাবে, জিয়ে বেটার বেটার না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হলর শরীরের মধ্যে যেদিকে নিয়ামত আল্লাহ দান করি, মাথা চুলইতে ধরি ঠ্যাঙর তালু পর্যন্ত যেদিকে নিয়ামত আল্লাহ বন্দারে দান করি শরীরত, ই ব্যাগিন আল্লাহ প্রদত্ত আমানত, আল্লাহ প্রদত্ত নিয়ামত। গইদ শব্দ আমানত আর গইদ নিয়ামত। আমানত জিবে শব্দ আছে, ইবার বিপরীত শব্দ ইদে খিয়ানত। আমানতর খিয়ানত করিত না পারে ইমানদারে, যারা আমানতর খিয়ানত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে ইতারা ইমানদার নয়, তারা হইতে মুনাফিক।
তাহলে আমানত ফাই আমানতর খিয়ানত নগরণ, নিয়ামত ফাইয়ের নিয়ামতর নাশুকুরি নগরণ, ইয়ানই দি ইমানদারের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আল্লাহ যে শরীরের মধ্যে বন্দারে যেদিকে নিয়ামত দিয়ে, ইন একটা হদি নিয়ামত আর একটা হদি আমানত। তার মধ্যে একখান অঙ্গ জিয়ান আজিয়ার আর আলোচ্য বিষয়, ইয়া নেই যে জিব্বে। কি জিব্বে? ইয়ান আল্লাহ প্রদত্ত এমন এক নিয়ামত, আল্লাহ প্রদত্ত এমন এক আমানত, হদে এই জিব্বে ইয়ান লারিয়ে যদি মুখ খুলিলে বেগানা এগানাও জাগই। জিব্বে ইয়ান লারিয়ে যদি মুখ খুলিলে এগানা হাতা বুঝাই না জানি। ওগো বেগানা মেয়ে অনদিন ন দেখন মিসকল না মারন এন অনর মা বাবা যাইয়ের কথাবার্তা হয়ে এসে ইবা অনল্লাহ বেগানা। কিন্তু মৌলানা মুফিস সাহেব হুজুরের সাম্মতি বইরে অন দুয়ার টুটলারি হইন্দ কবিল তু কবুল করগি। এই দুয়ার টুটলারি কবিল তু শব্দ হই বেগানা কি গিয়ে শুধু এগানোই নয়, এবার চিরস্থায়ী লেভেলে তাহাইয়াতাল্লাহ অর্ধাঙ্গিনী হইয়ে জীবন সঙ্গিনী লাইফ পার্টনার গিয়ে। সুবহানাল্লাহ। বউরা হয় দেখি অর্ধাঙ্গিনী এতাল্লাহ হাতা ফুরানো হইবে তার রাদ্দান হইবে। মানুষের শরীরের মধ্যে আল্লাহ যত নিয়ামত দিয়ে, যত আমানত দিয়ে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমানত এই যে জিব্বা। খবরদার এই জিব্বা ইয়া লারিয়ে যদি 80 বছরের কাফেরও যদি কলমা ভরে ইবে ইমানদার, 80 বছরের ইমানদারে যদি কুফুরি হতা হয় আল্লাহর অস্বীকার করলিবে কাফের। এতাল্লাহ হদা আল লিসানু জিরমুহু সগীর জুরমুহু কবির। জিব্বে জিয়ান আছে ইয়ান গঠনে ছোট, অপরাধ করতে বেশি বড়। কোরআন শরীফে তো সূরা আছে যে সূরা লোকমান, নাম শুনলেন না? ই হতো খুলিলে না শুনে দেয়, কিন্তু মাজার তুলিলে কি দিতেন না, ই নিতেন না হুজুর। ই নারা এখন ঝুঁকিবে আসে না, ই হতি ওয়াজ কি বলে কোরআন শরীফ খুলতে মোবাইল পর্যন্ত গঙ্গরি এমবি মরিয়ে এমবি হাই বললে হ্যাঁ সময় না ভাই, এটা কোরআন হত খুলি দে বোধ কেয়ার করেন মে দিত না ঈদ আতিকে তাইলেও হর কাম বেড়াই লই যাবি হঠাৎ মুসুজ তো ইলে মানুষক বলে কোরআন শরীফ হর হঠাৎ কাম বেড়াই লই যার গই মুসুজের বান্ডার মধ্যে মুয়াজ্জানে মুসুজ ফুরে দো ইতে দৌড়ি দেখিয়ে বলে ফাল মারি আসছি আই রাঙ্গ ধরবি আসলে আরে তো হদাল্লাহ তুই সাথ দে হদিবে কি হদিবে কোরআন শরীফ হেরি তুই কি মনে করি যা হদা আজ লুডু ফিডের বুঁদা বলি ঠেয়ার কিনি কোরআন মুসলমান হলে ঘরত তো বিদায় করে দি এক কোরআন শরীফ খুলিলে 21 চেয়ারের মধ্যে 10 নম্বর পৃষ্ঠার এটা সূরা ভাইবে নিবেন নাম হইতো সূরা লোকমান। সূরা লোকমান ইবে আল্লাহর বড় ওলি। লোকমান ইবে কি কে কে নবী হইয়ে, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম হলো হদে লোকমান ইবা নবী নয়, ইবে দেখি ওলি এবং ইবা হাকিম বুদ্ধিজীবী। বললে বুদ্ধিজীবী নয়, দেশের সম্পদ নষ্ট করি আর মিকে লই যান গই জনগণের হক মারি এর হলমর গুতায় নিজে হাবিল নিবে বহুত বড় বুদ্ধি উঠাই দে। তুই তো হঠাৎই তো চাই একটা আর আমার হদুনটি হামাবিলি বহুত বড় বুদ্ধিজীবী মানলা ইবে না বুদ্ধিজীবী হয় না, বুদ্ধিজীবী হয় যে হারে জীবে আরেকজনের দুনিয়ার লেভেলে নিজের আখিরাত বরবাদ না করে।
নিজে দুনিয়ার অংশ ফাইবেল্লাই আখিরাতের জীবাই বরবাদ না দে ইবই এক নম্বরের বুদ্ধিজীবী। লোকমান ইবা বুদ্ধিজীবী হাকিম, এবার উপাধি হাকিম, লোকমান হাকিম হয়। এবার হতা আল্লাহ তো নেন গম লাগিয়ে দে কোরআন শরীফের মধ্যে এবার হতা সুরা সুরা এবার মধ্যে আয়াত বানায় বানায় এর হয়ে দে সুবহানাল্লাহ। এই লোকমান হাকিমের হেকমত শুরু যাতে প্রকাশর ইবা বলে তখন এক গিশ্বর চাকর লোকমান হাকিম মালিক ইবার ডাইরে হদ দে এই লোকমান একটা হামগর কি ওগো সল জরা সলিবের সবচেয়ে যে অঙ্গআন যে অংশআন বেশি বালা ইয়ে না রে ডান। লোকমান হাকিমে বলে সল জরাই জিব্বে এবং দিল কলব ইন দুনিয়ান লই মালিকের হাসে দিয়ে ইন তোমার বালা জিনিস মানুষের শরীরে তারণ্য পারে কেন এই দেখি জিব্বে আর কেন কলব। কিছুদিন পরে মালিকে আবার লোকমান হাকিমের হর লোকমান কি হয়তো আরোগ্য সল জ্বর আছে সল জ্বর আই হয়তো এবার আনিবি দে মান এবার যে অংশ আন সবচেয়ে বেশি নিকৃষ্ট বেশি খারাপ অংশ এই অংশ ইন আনসাই হইলেন যে পালাইন এবার আনিবি দে খারাপ পিন আনসাই হইয়ে লোকমান হাকিমে বলা আবার আইনে আগরি জিব্বদ খলপ। মালিকে হয়তো কিরে তোমার 100টা না হয় হকি ফইল আইন দিন কে আবার আইন হয়তো মানুষের এই দুইয়ান অঙ্গ যদি বালা হয় শরীরত ইয়েতুন বালার কোনো অংশ নেই, আর এই দুইয়ান অঙ্গ যদি খারাপ হয় শরীরের মধ্যে ইয়েত আর কোনো খারাপ অংশ নেই। পুরা মানুষের শরীরের মধ্যে মেন জিনিস হইতে দুইয়ান একখানে হইতে জিব্বে আর একখানে হইতে কলম। এটা এখন জিব্বে জিয়ান আছে ইয়ান আর বাজারে বাজারে রাস্তায় গাঁডে রুডে গাঁডে এগজা সব সময় এই জিব্বে ইয়ান লইলে গুণা করি। অথচ জিব্বে ইয়ান আল্লাহ প্রদত্ত এমন এক বড় নিয়ামত 80 বছরের হনক কাফেরও যদি কলমা পড়ে জিব্বে লারি কলমা কি আর কলমা কি হই দিয়ে ফুসাল লই দিয়ে লাইবে ঠেঙ্গ হড়ে যাইতেন এদিন এক জায়গার মধ্যে ও মোবাইল এই ঠেরাকে কেন তো ডুল ওভের গিয়ে ঠেফুসারি দিয়ে গানো গার এটা কলমা জিবে আসবে ফরত দে কেন করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাউজুবিল্লাহ না হরো ইন অতটা না হয় না নাউজুবিল্লাহ গই দে লা ইলাহা ইল্লাল্লাহ উজুত না আছে ফুসাল্লাম অর্থ কি হইব আর গই দে লা ইলাহা ইল্লাল্লাহ বেশ কম নাই আর কলমা জিবে আছে ওই এটা ফইলের সাথে শব্দ কি লা নাকি শুধু লা ঠানা আছে না নাই আর পরিবেশ কেন করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এটা ফরদ হইলে গানের সুর মিলি বললাই ডুলোর বাড়িল্লাই একজাস্ট বললাই মিলি বললাই হদ দেখি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি লা ইলাহা টানিয়ে বললে অর্থ হইব যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া আর কাছে মাইলে ভালো মানুষ দিয়ে দেখিব আর কাছে মাই লা ইলাহা ইল্লাল্লাহ আর কাছে মাই লা ইলাহা আওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আর কলমাই বেদ লাম আলিফ টান আছে না টান নাই? আছে। যদি টানিয়ে রে ভরে লা ইলাহা এঙ্গরি বললে অর্থ হইব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো লাভ ক্ষতির মালিক আর খনিকেই নাই, মুসিবত উদ্ধার করেন না আল্লাহ ছাড়া আর খনিকেই নাই। ইন বেগিন অর্থ হইব হতে লাইবে টানিলে কেন করলে লাইবে টানিলে লাইবে কি করলে টানিলে। যদি লাইবে ন টানে কি হইয়ে ওই তেরা যায় গানের সুর মিলিবে লাভ হইয়ে কেন হই যায় লা ইলাহা ইল্লাল্লাহ এন হইলে অর্থ হইলে অবশ্যই অবশ্যই আল্লাহ ছাড়া আরো অন্য মাবুদ আছে। হাইটে না ফাইটে ইমান আছে না গিয়ে তো তুই তোমার গানের সুর মিলাই বেলা বলি ইমান বাদ দিবি দে ভাই তওবা করি ফিরে আইসো গো আল্লাহ তৌফিক তো আমিন। কলমাল্লাহ হন বাগাবাগি নেই ওয়াবি শুননি ইলে বাগাবাগি না করি কিও কলমা বেগ গুণ রে ইবো শুদ্ধ করি বড় ইবো যদি বেজাল করি ফেলে ইয়ে তো আল্লাহর হাসে কি লইরে যাবে। ৮০ বছরের একজন ফাক্কা কাফের যদি খুলুস নিয়তে অর্থাৎ নিষ্ঠার সহিত ইখলাসের সহিত একবার যদি জুবান লাড়িয়ে কলমা ফরগি দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি খনিকে কলমাইবা ফরগি দেয় ফেরেশতায় বলে কলমাইবা লই আল্লাহর হাসে যায়, কিন্তু যাইতে যাইতে আসমান পর্যন্ত যাইতে যায় নিচের দিক কলমা লইয়ে যাতে ফেরেশতাই বেল্লাই ওর মিকেতুন আইদ দে আরোগ্য ফেরেশতাল্লাহ ফতত সাক্ষাৎ হইয়ে ফতত কি তো সাক্ষাৎ হইলে একজনের কি বুঝাল ইবা হব তো তুই কত ইয়ের ইবা হব তো তুই কত ইয়ের এলে বুঝান না হ্যাঁ এলে উজুর গুই ক্ষেত্র ইয়ের আর গুই ক্ষেত্র যার ফতত লক্ষ হইলে আজি হঠাৎ আসিল এলে না হয় ইও ফেরেশতা ওর গয় নিচের গত তো বুঝার লাগ দে ভাই তুই কত ইয়ার হঠাৎ যাত দে হদা আই এই মাত্র ইয়া বাসকালাত অজ্ঞ ৭০ বছর গিয়া ইন্দু ৭০ বছর নিমেন নুয়ানে এই আজি ৭০ বছর বাদে আতিকে বুঝো দেখছি দে ইসলাম ধর্মের সত্যাই তো বুঝো দেখছি হদে ইবাই আজি কলমা হরগি দে এই কলমা লই আই আল্লাহর এটা যাই দে তো নিজের দীর্ঘ বলে ওর দীর্ঘ তো বুঝার লাগবে তুই হরে যাত দে ওর দীর্ঘ ফেরেশতা কি হয় আল্লাহ সবকত রহমতি আলা গজবি ওর ফেরেশতা ইবা হদ ভাই মানুষ জিবে কলমা পড়ি তুই কলমা লইয়ে রে আল্লাহর হাসে জ্বর তুই পৌঁছিবার আগে আল্লাহ আরে ফাটা দিয়ে দে সুসংবাদ লই ৭০ বছরের কাফের জিবায় কলমা পড়ি এই কলমা ফরানির হারণে ৭০ বছরের গুনাহ বেগিন আল্লাহ মাফ করে দিয়ে সুবহানাল্লাহ। এত তাড়াতাড়ি আই যে কলমা লো না যাই দো আল্লাহ ইয়ার আগতি ফাটা দিয়ে দে মাফ করে দিয়ে না সংবাদ এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল মানুষের শরীরের মধ্যে যদি খনিকে আঘাত করে দা দিয়ে মেরে গিয়ে
হকি স্টিল দিয়ে রে মারি গিয়ে তাহলে আঘাত জিন আছে আত থাকতে আতর মধ্যে ব্যান্ডেজ লাগে না লাগে ব্যান্ডেজ দিলে কিনে হ্যাঁ অথবা জানি কি আর একটা ভিতরে লোয়ার ফাটটা আতিয়া নতিয়া অপারেশন করে ডাক্তারে দিয়ে তুলে আর আতত আঘাত হইয়ে দেয় ইন অপারেশন করে হনবতী আবার গম করি কি আল্লাহ গমনীয় জাগয় হদ মানুষের শরীরের মধ্যে জিন আঘাত হয় মাথাত আঘাত হইলে ব্যান্ডেজ আছে চকুত যদি ব্যথা ভাইয়ে দেয় ডরফ আছে শরীরের অন্যান্য অঙ্গর মধ্যে আঘাত পাইলে ইনর ব্যান্ডেজ দিয়া যায় কিন্তু দিলের মধ্যে যদি আঘাত পাই ইনর কোনো ব্যান্ডেজ নেই আতে আঘাত করিত পারে যে সদে আর একখান আতর মধ্যে অথবা ফিডের মধ্যে কিন্তু জুবান ইয়ানে মানুষের আঘাত করে দে ডাইরেক্ট কলবর মধ্যে এতাল্লাহ তলোয়ার এবং বন্দুক দিয়ে জিন আঘাত করে ওই আঘাতর বেন্টিস আছে মুখর আঘাতর কোনো বেন্টিস নাই জরাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু তাহলে জুবানের কন্ট্রোল করো জুবানের জেদ্দুর ফারান কন্ট্রোল করেন বিশেষ করে নির্বাচনী প্রচারণা চলে ইয়ের মধ্যে 12 আমাতে যোগ সুপ্তাহন ইয়েন এনেকেনে বাদত সুপ্তাহন ইয়েন এনেকেনে বাদত লমল লেহেতে হয়তো সুপ্তাহন ইয়ান ষষ্ঠ সারা এবাদত সুপ্তাহন ইয়ান কি ষষ্ঠ সারা এবাদত ইয়ান অলঙ্কার সারা সৌন্দর্য অলঙ্কার সারা সৌন্দর্য সুপ্তাহন ইয়ান আলমল্লাহ বলির শান আলমল শান দেখি অনর্থক হঠাৎ জুবানের হেফাজত করে হতা হইলে কোরআন হাদিসের হতা হইব অনর্থক হঠাৎ জুবানের কি করিব হেফাজত করিব আবার সুপ্তাহানি ইয়ান জাহেল্লাহ ফর্দা কেলাই শেখ সাদি রহমতুল্লাহ তা মর্দ সখন নগুফতা বা আসত আইব হুনরস নহুফতা বা আসত যেতন মানুষ নমাতে এতন পর্যন্ত এবার ভিতরে কি আছে না ইয়ান তা না ভাই যেত জুবান খুলে তো তার ভাই কুল্লুই নাই নিয়ে তারা সহ বিমাফি ভিতরে কি আছে ইয়ান বাইরে বোধ জুবান খুলিলে না তো লগ্ন মানুষ বহুত মানুষ আছে তো একজা গেল দিয়ে ফিরিতে গেলকে দে একজা হয়তো তো গেলবে আদের ভিতরে আর কিছু নিতে আর গরিব কি ইটার ভিতরে জিয়ান আছে ইয়ান বাইরে বোধ হতে যেতন পর্যন্ত মুখ ন খুলে এতন পর্যন্ত বাইর নইবে তুই সুপ মারি তাহন জাহেল্লাহ ইয়ান কেন বড় ধরনের ডাল তুই যেতন ন মাতিবি এতন পর্যন্ত তুই জাহেল দিয়ে ধরা না হাবি মাইতুস নাকি ধরা হাবি জাহেল দিয়ে ফুয়গ বলে নোয়া ও রোজার দে মার হাসে বলে বিয়ে নিয়ে শেখায়ত করি দে ও বিয়ে কি জামাই বানাইলে তোমার ফুয়া বেড়ে না মাথা দে কেন নিমা তোরা জামা ফেলাম বইতে না একা ওর তাইলে ওর হরির একটা সালাম তালাম ঘরা ভরে একটা মাথা টাথা ভরে আর কেন ফেন আসি নাকি ফুসরা চাল লোয়া ভরে একবে মাতি না ভরে একবে সুমারি বইতে দি খুললে জামাইটা আত্ম না ভাই মানুষ আর ঘর ইয়ার ফরের বাস যাতে ফুয়া হাড়ে যাক ও রোজার মায় ফুয়ারে দর করে ধরবি ভূত তুই বলে তোর ওর লাগবে না মাতাস ওর ইলে না মাতাস কাজাইরে মাতিস নিজে হর ওড বুঝলি না মাতিবি না হয়তো ঠিক আছে মারতে ওর ফরে বাত্তাইতে বসে বাত্তাইতে বসে ইতি চিন্তা করে না মা আর মাতিতে হয়ে যায় কি মারতে তো আতিককে হঠাৎ করে হতে ও বিয়ে দিয়ে করি না ওর হদ ভূত আজি এত বেনামাতিছে তুই তা বিয়ে না গেলে তুই বহড়ে वाली ওটা মাতলি দেনিয়া कह रहा है शूर दरिया से समंदर का सुकूत कह रहा है शूर दरिया से समंदर का सुकूत जितना जिसका ज़र्फ है वो इतना ही खामोश है जितना जिसका ज़र्फ है वो इतना ही खामोश है
জীবের ভিতরে যত গভীর এবার তত সুখ হয়ে যাবে জিয়ে বেটার বেটার না করে তাহলে এক সাহাবি রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাসা আইরা হদ দে ইয়া রসুল্লাহ মান না যাত হুজুর আজ জাহান্নামত তুম কি আমল করলে মুক্তি পাইম না বেশি লম্বা ওয়া যা ফুলনে মারি দে কে বেচ্চে করি হওয়া না শুধু এই আমল করি রাজে না যান আমার না যাই ইয়ে না কারা শিখে দেন চাই হুজুর সাহাবি ভাইরা হদ দো তখন আল্লাহ রসুল এবার ঐতিহাসিক তিনজন ওয়াজ করবি মানুষ জাহান্নামত তুমি বাঁচি বললে তিনজন ওয়াজে যথেষ্ট আর কিছু না লাগবে আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে আইর হদ মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব হন আমল্লান গইলে আই জাহান্নামত তুমি মুক্তি পাইয়ম আল্লাহর পয়গম্বর এক নম্বরত ওয়াজ করে দে আমলিক আলাইকা লিসানাক ও আমার সাহাবী পहिले তুলো ফের বুলো নিজের জুবানরে কন্ট্রোল কর আগে মাফ তারপরে হইয়ের নমাপ্য অর্থাৎ যারা বুদ্ধিমান ইতেরা বাফিয়ের হয় যারা বেকুফ ইতেরা হইয়েরে বাফে যারা বুদ্ধিমান ইতেরা বাফিয়েরে হয় আর যারা বেকুফ ইতেরা হইয়েরে বাফে ইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ তুই যদি জাহান্নামত তুই মুক্তি পাইতেছ জুবানিয়ানের তুই নিজে জুবানের মালিক বন অর্থাৎ তুই জুবানের যথাযথভাবে কন্ট্রোল কর জুবানের হেফাজত কর কিয়ত তুন হেফাজত করিবে এক নম্বর মিশা হঠাৎ তুন হেফাজত কর দুই নম্বর গীবতত তুন হেফাজত কর তিন নম্বর এই জুবানিয়ান দি খনকিয়ারে মিথ্যা অপবাদ দেয়ানি তুহমতত তুন হেফাজত কর ই নইতে জুবান আল্লাহ বলে ক্যান্সার রোগের মতো এক নম্বর হইলাম দে মিশা কথা দুই নম্বর হইলাম দে গীবত তিন নম্বর হইলাম দে বহুতান বহুতান মানি অন্যায়ভাবে আরেকজনের উপর দুঃসাফাই দেন অন্যায়ভাবে আরেকজনের উপর দুঃসাফাই দেন ইয়াতুন বড় অপরাধ আল্লাহর জমিনের মধ্যে আনে গাড়ির মধ্যে ওল লাগাই দিল হন মামলা দিলে হারে হ্যাঁ তুই মানে আরে কি গেছে হন হচ্ছে কি না এডে না খনিকা হইনে ভাড়া ভাই কিয়ামতের ময়দানত প্রত্যেক কানর পুঙ্গানু হিসাব যায় पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा দুনিয়াতে নাই আর বিচার নয় সুফেরা দিও ব্যাগুনের জবান খুলিতে হুমকি দিয়ে মানা করিও খনিকায় না হয় কিন্তু আরেকজনের উপর মিথ্যে দুঃসাফাই দিয়ে ইবার মূল্যবান হায়াতর তুমি যে দিলে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন যেতে নাকি আদালতের মধ্যে বইব সেক্রেটারি জেনারেল হিসেবে আর নবী যেতে পাশে তাইব এমন বিচার আল্লাহ কায়েম করিব যেটা দলীয়করণ ধর্মীয়করণ আত্মীয়করণ মিশা সাক্ষী ঘুষ হনকরণ নচলিব যথাযথ সঠিক ফাইসালা হইব সেই ফাইসালার দিন আল্লাহ জাহান্নামের আসামি বানাইব কি আর এটা লাই জুবানের হেফাজত করো জিয়ে নিয়ে নহইও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতে এক নম্বর জুবানের কন্ট্রোল করো আনলে না শোন না সাত দোয়ানত বই থাকিও এখন সাত দোয়ানত বইয়ের আনার গান হতা হইতে লাগিও এটা সাত দোয়ানত তো হত ধরলে মানুষ যায় শূন্য হার গোয়েন্দাগিরি করেন হনে হাল্লায় বাদ্যগিরি করেন ই হন হিসাব নাই আনে নামাত হ্যাঁ তো এটা হঠাৎ কাম বর্ডার করে হইলে দলীয় সরকারের জীবের মনোনীত প্রার্থী জীবের বিরুদ্ধে অথবা ডাইরেক্ট সরকার প্রধান হলে কটাক্ত করি শব্দ গান হইলে কড়া সাত দোয়ানত হইন সাহাইরা অনেক ঘর থাকবে আগে পুলিশ ঘর থাকি ওমারে
স্যার আমরা বেড়াইতে সব বেড়াইতে না তোরা নিতে এসছি আমার আগে খেঙ্গু কিছু মানে তুই বলে হতা হয়েছে সাত দোয়া না আমার নাম স্টাইল কি দে হদিন আড়ে যে হইস আয় कह रहा है शूर दरिया से समंदर का सुकूत जितना जिसका ज़र्फ है वो इतना ही खामोश है আল্লাহর পয়গম্বর ১৫০০ বছর আগে হদ উম্মত ফিতনা ফাসাদের যুগত মধ্যে এই তিনজন জিনিসের উপর আমল করো গই জান্নাত যেতে রিবা জাহান্নামতুন মুক্তি পাইবা এক নম্বর হইতে নিজের জবানরে কন্ট্রোল করো আমলিকা আলাইকা লিসানাক এক নম্বর তুই জবানরে কন্ট্রোল করো যাত্রার সামনে জিয়ে তিয়ে যে লীলা হতা নহইবা জবান লারির খন হতা হওয়া বললে গম হতা বাল হতা হইবা খন হতা যদি নতাহে চুপ মারি বইতে আইবা নহলে আল্লাহ আল্লাহ করিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইবা আর খন হতা নতাইলে নহলে চুপ মারিয়ে বইতে আইবা চুপ মারি বইতে হন ইয়ান কষ্ট ছাড়া ইবাদত অলংকার সারা সৌন্দর্য সুমারি বই তাহানোর দ্বারাই মানুষ হলার এবাদতর মজা পায় অনর্থক হতা নহয় যে মানুষ ইবে সুপ্তা হয় অনর্থক কথাবার্তা নহয় যা হতা হয় ভালো হতা হয় ইবা এবাদতর মজা বুঝিত পারে ২ নম্বর ওয়াজ করে তো বলি সাকা ভাই তুই হনা হামনতা আইলে তোমার ঘরত তা হ 12 টন টন করিও ये मानुष तुम আছে তো হন হাম নাই খ্যাং করে ফুয়া তো বুঝাল লইলে ফুয়া শর্মে হয় দে তোমার বাপ খ্যাং করে তার বাপ হই দে TTCM ইতে মনে করি কি তো ও মানে ইতে বড় কোম্পানির এরকম ম্যানেজার তের হয় হয় ইতার মেয়ে হওয়া দেখো ওটা ভালো হবে তুই বসাইতে কি দেড় ও এটা তো বুঝার লাগতো অত তোমার বাপে কি করে আর বাপ TTCM বিয়া শাদি ইয়ে আত্মীয় লাগ কি হইব অনার ঘরে দেখাতে বাপি বা কিছু না করে টটা কোম্পানির ম্যানেজার ফুয়ারা হাত দেবো তুমি মিশা দেখা হইয়া কি মিশা দেখা হইতে তোমার বাপ নয় না হনব্য কোম্পানির TTCM হইয়া দে নাই দে হই সংক্ষেপে হই দে টি মানে টট সি মানে কোম্পানি এম মানে ম্যানেজার টট কোম্পানির ম্যানেজার হন হামনে ঘরে কি রাস্তায় রাস্তায় সাত দোয়ানে গুন্ডা সাত দোয়ানি সংসদ বানাবি লাগি এবার মধ্যে নমিনেশন ইবার রেখা দিয়ে আর জন দিবে ইবারে নদী আর হারে দিব আর খন আছে চেয়ারম্যান হন হব বুট কেন তোমার ই নেকিয়ে ভাইয়ে দে চেয়ারম্যান হন MP হন মন্ত্রী হন তোমার তুই কেনে চিন্তা করা নেই এর তোমার তো চিন্তা করা পড়িব দা আজি আর রাতিবা যদি জীবনের শেষ রাতে জাগই দে হয় বা লাগনেতে এ পর্যন্ত অপরাধ করিও দে বেগিন তওবা করি মাফ করাই দিও নে আল্লাহ যদি মাফ ন করে এখন জাহান্নামত যা করিব নি এই চিন্তা ইয়ে না তোমার তো এক নম্বর তা ভরিব এত আল্লাহর পয়গম্বর হদ ও আর উম্মতল তোমার গরত তা হ বেশিরভাগ সময় হনা হামনতা আলী কিকে দৌড়া দৌড়ি নগর গিয়ে পরিস্থিতি বালা নহয় গরত তা হ আর কাছাম মাঝে হাত দুজুর ও আইয়ো অসুবিধা নেই মানে বনি ভারত দো আইয়ো ঠেডরি বলে ভালো হবে যারা শীত না করাইবে আর করোনা তরুণা এসে না ইন আল্লাহ লেগে আর ইন আল্লাহ দিতে চাইলে দিয়ে দে হারার জুন সিরু মতো সিরু নরে দিয়ে দে না দেখ ই হন লাগিলে ফাগিরি ন দেহতা আল্লাহ দিতে চাইলে সিরু মতো দিব দিতে না চাইলে বাজারত তো মার্কেটও দূর দিতে আর নদী নয় এটা ইন রাত টেনশন নেই বইয়ন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের ১৫০০ বছর আগে হদ ওয়াসিন এনে ইয়া খুললে হাড়া হাড়া চলিয়া জুবানরে কন্ট্রোল করো বেশিরভাগ সময় হনা হামনতা আলে নিজের গরদ সব কি কেন দৌড়িও কারণ তুই দৌড়িয়ে রানি জ্বর ইন্দা আদিকে মিছিলুক আইয়ের আর ইয়ে ইয়ে সাই আইন করি একজনে ছবি মারি আরেকজনের ভাটা দিয়ে তুইও নি তারা ঘর বাঁধি দিয়ে তুই ইটার মিছিলে তো বাজা দিয়ে ফেঁচাকা ইটা হনো বেচারা মিছিলত গিয়ে দিল মিছিল সাইতে গিয়ে দেখবে থিয়েই দিয়ে ছবি মারি বাজা দিয়ে এটা লাহত দে হনো হামনতা আলে তুই তোমার ঘরত অবস্থান করো আরেকখান 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করে দে আদওয়াবকি আলা খতিআতিক
আল্লাহর পয়গম্বর ওই সাহাবী করে 3 নম্বরের মধ্যে নসিহত করে, ও আমার সাহাবী, যদি জাহান্নামত তুন বাঁচতেছ 3 নম্বরের মধ্যে তুই বিগত দিনের মধ্যে গরিগিও তো গুনাহীন আছে, গুনাহীন ইয়াদ গরি গরি আল্লাহর হাসে হান্নাহাটি কর, হবানি জবানরে কন্ট্রোল কর, হন জরুরি হামনা তাইলে বাড়িতে হ, বিগত দিনের গুনার কথা স্মরণ করি করি আল্লাহর হাসে হাঁদ। পয়গম্বরে বয়ান ফরমার এই 3 আমল যদি আমার সাহাবী তুমি করি গিয়ে দয়, আল্লাহ তোমার জাহান্নামত মুক্তি দিবে। সুবহানাল্লাহ। এতাল্লাই নিজের জুবানরে কন্ট্রোল করো, জুবান যদি মিছা হাতানো হইবেন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাথা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মত, ইসলামের ক্ষতি কাফের হলে যে দুর্নগরে মুনাফিক হলে এত বেশ করি, মুনাফিকি বইতে বেশি মারাত্মক, কাফের হলে সুরের গুস্ত হই রে বেশে দেরি, মুনাফিকি ভাই সলর গুস্ত হই সুরের গুস্ত হাবাইতে সাত দি বেড়ে হয় দে মুনাফিক। ইয়ান একটা নতুন পরিচয় দিলাম তো মুনাফিক গইতে কাফের মানে এই সুরের গুস্ত ইয়া লইলে ল নইলে ফিসাট ইবে সরাসরি কাফের। মুনাফিকি বে ইতে হইব দিন 1 নম্বর হাসি ওটা খেলা সামহাবা হাবা খেললি দে হাসি আর তো বেটো ফুকি জরা বেশি হদ দে হাসি আসলত কুমুর, মুখে হদ দে হাসি বাস্তবে কুকুর, ইবেন নাম মুনাফিক। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। যারা মুনাফিক ইতারা মনে করে তারা আল্লাহরও ধোঁকা দিই, ইমানদারেরও ধোঁকা দিই। আল্লাহ ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, ও মুনাফিক হল তারা খনিকেরে ধোঁকা দিনা পারস, নিজের ধোঁকা নিজে খাইছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি মানি করে দে নিজের ধোঁকা নিজে খাইয়ে মানি লিআন্না ওয়াবালা খাদাইহিম রাজিউন ইলাইহিম, ইতারার ধোঁকাবাজির শেষ পরিণতি আযাবিন ইতারার মিক্কাই যাইব। এতাল্লা আল্লাহ ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। মুনাফিক মানিবে হয় একখান ঘরে আরেকখান, মুখে হদ সল বাস্তবে কুর, মুখে দাবি করে ইমানদার ভিতরে কাফের, ইবার হদ মুনাফিক। ইমানদাররা ডাইলে হদ ক্বালু আমান্না ক্বালু ইন্না মাআকুম, ইমানদারের হাসা আইলে হইব তো রসুল বেশি ফেট চুল গিয়া তো রসুল হইরে দরদ কোয়া লাগব। আবার কাফের আলোটা যাইরে হইব তো ইয়া এটিমের মধ্যে ইন্দি ইতারা যুদ্ধ যাইব, তোমারা ইন্দিত তো যাইরে ইতারা আরে মার গিও, মুসলমান গো নরাকিও আমাদের এলে নাই এনে ভাষণ দিয়ে দিলে দিব দে। 92% মুসলমান এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না, কোরআনের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। ইয়ান মুখে হইব দে বুট লইব লাই, বুট লওয়ার পরে কোরআন বিরোধী ইসলাম বিরোধী আইন গরিব সতী সিনানো হাফে, তার নাম হইয়ে দে 1 নম্বরের মুনাফিক। নবুজাওয়াল্লাহ হত জোর আর যে মুসিবত নর কা হইতে না পারি মুসলমান এত আন্দোলন করে হরতাল ইয়া পুরো আল্লাহ ন ইয়াদ দেন না মানুষ তো আস্ত উড়ি ইঙ্কি আন্দোলন করে ইঙ্কি গেরাত দেয় আজিও হালিও 3 দিন ইয়ার ভরসা বলে 7 দিন ইঙ্কি না
ঘরের ভিতরে যদি বিলে মরিয়ে ফসি যায় ওই বাস উড়িলে আর ওস্তাদ মহতরম ফটিয়ার আইসুজুর রহমতুল্লাহ হইতে দে হদওয়া ঘরের ভিতর বাস উঠের কিয়ের বাস উঠের হয়তো বিলে ফসি গিয়ে হ্যাঁ বিলে ফসা বাসি দূরে বেললাই ঘরের সদস্য বিয়ে করে রুডল্লা আমি আন্দোলন করে এভাবে দুর্গন্ধ ওটা চলবে না, বন্ধ করো, করতে হবে। এভাবে বাসুটা চলবে না, বন্ধ হইতে হইব। দেরি এলে বাসুড়ি নে পারিব, এখন বন্ধ হওয়া পারিব। ই হো স্লোগান দেন যত অত বাস বাড়ের দে না কমের দে, ইবে যত হসের বাস তত না বাড়েন না। ইদের আমাদের কি রোড হ্যাং করি কেন আন্দোলন করি তো বাস না যার নাকি কাম করি অবরুদ্ধি আর দেখা না সদা আজি এতুন ঘর ইয়ানো 3 দিনও নডুকিম অবরোধ কে নডুকিব দে বাস যাবে করিব তো করিব যাইবি নাকি তুই 3 দিন বাদ আইলে দেখতে মানুষ তো বুমিয়ে বেরো তুই বাস নজার হদে নাকি লিভলেট সেট গেম আমার লিভলেট সারিল দেখতে হামনর ইন্দে আতিকে মলে যাব গজার গই মসজিদের ইমাম সাহেব হুজুর ইমাম সাহেব হাতে কি রব তোমারা বার একা তোমারা তো গারা হতে না হদিন তুই না বুঝিবে মলয় মানুষ কি বুঝিবে হয়তো আর একটা হয় না কিছু বুঝিনি যায় না হয়তো না ঘর তো বাসুড়তে হ্যাং করি এত আন্দোলন করি নজর সংগ্রাম করি অবরোধ করি লিভলেট সাবাই নজর দিয়ে চিন্তা করি কাহিরা যাই তো হয়তো একটা হতা হইম না কি হয়তো ঘরের ভিতরে বিলে ভাষাই বা রায় দিয়ে বাদ দিয়ে তুমি এদিন আন্দোলন করলেও খামো নাকি হয়তো ক্যাঙ্গারা করিব বাস লই যেতে চাইলে হয়তো বাস লই যেতে চাইলে আগতে বিলে ফাঁসা আসবে আসবে কি করি বেলা করিব ইবে ঘর তো নেয়ালে বাইর করে বেলা করিব বাইর করিবে ফেলাই দি ডাস্টবিনত নিক্ষেপ করি ইবে জায়গা আসিল দিয়ে মধ্যে ফাঁকা করলে সুন্দর করি সাবানোর পানি দিয়ে ডলি দুইয়ে রে ওয়ান ম্যান শু আতর তাতর মারিয়ে দিবে দেবে তো বু বু খুশবু উঠের মেট্টা করলে মেটির দলকগুলো হিরে লিখি দিবে ইয়ে এখন আতর তাতর মারি দিবে দেবে তো অটোমেটিক কিয়র খুশবু বাইরের ঘরের ভিতরে বিলেই ফসা রাজি বাদ দিয়ে আন্দোলন করলে কোনোদিন বাস না যায় মুসলমান হল ভিতর মুনাফেক রাজি বাদ দিয়ে আন্দোলন করলেও কোনোদিন মুসলমান সফল হইতে পারে কিয়া হদ মুনাফেক হল যারা আসুন ওই সুবিধাবাদী ইতারা ইমানদার ডেলে হইব আর তোমার আর মরা আসি বেঈমান কাফের লড়ে গেলে হইব দে ইন তো বুটল্লা হইলাম দে আসল তো আই তোমার আর ভাটি ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিক হলে মনে করে তারা আল্লাহরও ধোঁকা দি ইমানদারেরও ধোঁকা দি আল্লাহ নয় নয় আরো ধোঁকা নদস ইমানদারেরও ধোঁকা নদস তোরারে তোরা নিজরে নিজে ধোঁকা দিয়েছে যে তারা নিজেও না জানস। তাহলে এই মুনাফেক হারে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক হাদিসত এক এক দলিল করে হই এক হাদিসের মধ্যে আছে সেরিয়াত আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান সেরিয়ান আছে দিতে পাক্কা মুনাফিক। আর আজবে হাদিস তোর গিবেন মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই দে তিননেন হয়তো মুনাফিক চিনি বললাম মাধ্যম হইতে তিননেন। এক নম্বর ইজা হাদ্দাসা কাযাবা হতা হইলে মিশা হতা হয় ও ইজা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে ও ইজা তুমিনা খানা এবার হাসে যদি আমানত রাখা যায় আমানতর খিয়ানত করে হওয়া নিয়ে তাহলে মিশা হতা ইমানদারে হয় দে না মুনাফেকে হয় দে মুনাফেকে মিশা হতা হয় দে ইমানদারে কোনোদিন মিশা হতা ন হয় এতাল্লাই যারা ইমানদার মিশা হতা তুন জুবানরে কন্ট্রোল করো মিশা হতা তুন নিজের জুবানরে কন্ট্রোল করো। আর যদি মিশা হতা বারবার কইও দয় তুই ইমানদার নয় তুই এলে আদে মুনাফেক। হিন্দুস্তানের মধ্যেও ইয়া হোশ আসিয়া হিন্দুস্তানের মধ্যে মুসলমানের তো হিন্দুর মাঝখানে কি গিয়ে একখান জাগা লইয়ে সজ্জা চলে হিন্দু হল হত দিয়ে না আর জায়গা মুসলমান হল হত নয় ইয়ে না আর হিন্দু হল হত না আর তুই ইয়ানোর মধ্যে মন্দির বানা করিব দে মুসলমান হত মসজিদ নেই দে মসজিদ লাগবে দে বুঝছে জাগো অভ্যাস পড়ত চকুত বাজে দিলে জাগাব ইসলামের কেন নেই দে শনিকে যদি নিজ দিয়ে হাতর মালিক হয় ওর মিকে আসমান পর্যন্তই বে মালিক ইসলামের আইন কি
শনিকে যদি মাটিয়ানোর মালিক হয় ওর মিককে সদ্দরিবের মালিকানা দি নমাদের ব্রিটিশ কেন আইন বিত্ত চাই দে ইসলামর আইনিয়ানোর খন্ডাই রে ব্রিটিশ কেন আইন বিত্ত চাই দে হদে না জাগার মালিকে জাগা জিয়েন বেচিব ইয়ান নিশুতি যারা বেশি তার ওর মিকে 10,000 দিব 10,000 পরে তো 8 জনের বেশি পারবে কি হলে দেশের মধ্যে জাগা সহ মানুষ বেশি যাইতে জাগা কিনতে চারে দিন জাগা হড়ে পাইব এত নিজের মিকে তো 10,000 পাইব একজনে যা কিনিব আগে দিতে আরেকজন যদি কাস্টমার আইয়ে ওই ইটার 10,000 পরে তো 8 জনের বেশি ইয়ে নাইন করে বিলে গিয়ে অনে ব্রিটিশ এখন মালয়েশিয়া বুক কাম করি দি মালয়েশিয়া বুক গয় সদায় এখন তো ইয়ান তো ডাইরেক্ট সরাসরি রসুলের আইনের বিরুদ্ধে ইয়ানোর বিরুদ্ধে কেন প্রতিবাদ করা করবে ডাইরেক্ট কি প্রতিবাদ করত দে গুড়া ব্রিটিশে হাবি লাগি হতে না না সমস্ত প্রতিবাদ মুখে করা করিব হতা নাই প্রতি নই দেখ হাম দিয়ে প্রতিবাদ আছে কি দি কৌশলগত প্রতিবাদ যেন কি বোধকিয়া হয় যে হতে ফিলিস্তিনের মধ্যে মারার তো হতে আর কাঙ্গিত মারা আর তো এটা যাইতে পারি এটা জানা হর তো অনসাইলে ফিলিস্তিনের মুজাহিদিনের পরে এতটাই জিহাদ করিতে পারিবেন কেন করি সমস্ত ইহুদি পণ্য ব্যাগ কিন করত তো লাঠি মারি বাইর করো ইয়ে না কেন জিহাদ ইহুদি হলোর বিরুদ্ধে এই না করে ইয়ারে মিছিলত গিয়ে দিও না কোকা কোলা হার দেখিয়ে নিয়ে তো এটা আটটিয়ে দিয়ে রে আর বাইরে মার দে বুকিয়ান জাজরা করে দিলে তো আটটিয়ে দি প্রতিবাদ ব্যাগিন হাম হায় মুখে আটটেং লারি করা করিব হতে আছে না কৌশলগত প্রতিবাদ করা করিব ক্যাঙ্গরি করিবে সদায় সরকারি মানুষ তো জায়গা কিনি মালয়েশিয়া বুক হজুর তোমার আর আইন চলিবে আইন আর গান চলিবে তো বুঝছো না 10,000 দিলে 10,000 মালয়েশিয়া ব্যাগ কিনিয়ে রে জায়গায় ইয়া 8 হাতের মধ্যে সাজা মামি লাগি 2 হাত খালি রে কি বলবি কি মালয়েশিয়া ব্যাগ কি দে সাজা মাঝি তো হওয়া তো 8 হাত ওদি 2 হাত খালি রে কাস্টমার যাতে আরোগ্য আসছে জাগার মালিক আসছে হুজুর আয় 10,000 তোর আর জনের বেশি বাঁচবে ও মারে মাফিয়ে সাত জমা লইছে 7 জমা মিলে 10 টাকা কিরে হুজুর 8 টাকা কে জমাইয়া হাত তো মনে হলে 5,000 জমাই তোমারই নাকি 2 হাত হরফর দিবলে রেখি দে হতে আর জনের পেশা বলি তুই ঘর হটে বাঁধিবে হতে হাত 2 হাত বাদে জমাইব তো ফিলে হাদের লোক সৈন্যর উপর ফিলার জমাইতে পারে না তৈলে সৈন্যরা নি হন করতে হই তারা ও মারে কৌড়োর মধ্যে আপিল করবি আপিল করানোর পরে জজ হদ কিরো মালয়েশিয়া তোমার এই বুদ্ধি হনে দিয়ে হদে এই বুদ্ধি আজি এতুন 1,000 বছর আগে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিয়ে দে তখন জজ সাহেব লে দিয়ে দে হদে আর ব্রিটিশের আইন ক্যান্সেল আজি এতুন মুহাম্মদুর রাসূলুল্লাহর আইনেই এই সংসদত বাস্তবায়ন হইছে সুবহানাল্লাহ হিন্দু হল হদ দিয়ে নারাজ জায়গা মুসলমান হল হদ নারাজ জায়গা কুড়োর মধ্যে বিশেষ চলেন মামলা চলেন এখন ইটারও দলিলদের ইয়ে নারাজ জায়গা ইটারও দলিলদের নারাজ জায়গা হনডলিয়ে জজে ফাইসালা দিনে পারে শেষে মিছিল ঘুরাইতে 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 শুনানি তারিখ দিতে 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 বিরক্ত আগে এটি জজ আমার তোমার হলে হটে যাইতাম একা হাম করো আচ্ছা আয় সারা তোরা ভিতর বই রেখে সমাধান করিতে পারিবে না ইন্দুজীবে প্রতিনিধি পণ্ডিত ইতি বলে মাতি উঠছে হয়তো জসাব একখান সুরত আছে ইয়ান হয়তো কি হয়তো মুসলমান হল ভিতর আর মালয়েশিয়া পরে নির্বাচিত করিও কিন্তু মালয়েশিয়া ভিবেন না মারা অনবাদ আর কের হইম অনার কের হতে না কিয়া আবার গুম করি ফেলে জামিলে না ইবারে আর আমাদের মালয়েশিয়ার নাম হইম ইবাই যদি আগামী শুনানি তাই রে ইবাই নিজের মুখে যদি এন হয় ও জাগাই এন আর ইতার দিবে লাগবেন আর এখন আপত্তি নতো হবে ইবাই যদি হয় তো জাগাই এন আর তুলে আর দিবেন মুসলমান হল খুশি এক তো মুসলমান আরো মলই মসজিদুল্লাহ সম্পর্ক
ইতারা মনে মনে চিন্তা করে তো হয়তো মৌলবী জীবে ওই আর না দেখি না কুড়ো তাহলে প্রয়োজন এবার মসজিদের খতিব বানাই দিম এবার পরে ইমাম বানাই দিম নাতিরে মুয়াজ্জিম বানাই দিম অসুবিধা কি এবার মুসলমান হইলে কি আর বিরুদ্ধে যাবি না এবার মসজিদের পক্ষে মানুষ মানে মৌলজিয়া মানুষ এবার সরিয়ান হইব মুসলমান হল খুশি হিন্দু হল বেগুন নারাজ কিরে ই হতা হলি দল হইতে হইস হইস আর হিন্দু মানুষের নাম হইলে আর মুসলমান হল ইতারা নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী দিবি আল্লাহ আল্লাহ করছে এই মসজিদেও কি মনে করছে না ই কেন করলি দি বেরিয়ে বা তো পানি ডালি দিন ডাইরেক্ট গার গুলো থাকি জায়গা খাইনি পারলি দি কিনলে মুসলমানের মৌলজ্ঞরা সাক্ষী দিয়ে দিয়ে হতা হওয়ার দিলি হ্যাঁ হইয়া না মাতি থাক আয় এনে ন হইতে তারপরে বলে মৌলজিয়া এবার আইনি এবার নাম বলে মুফতি মুজফর উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই অনেক বড় মাফর আল্লাহ আলা প্রবীণ আলেম এই যুগের মধ্যে এবার সবচেয়ে বয়স্ক আলেম ইয়ার তোমারা বয়স্ক আলেম আন্ন আছে এবার বলে কাঠগড়ার দিয়ে ইয়ে হদ দে হয়তো জসাব আই জাগাইয়ান সম্পর্কে যেদূর জানি জাগাইয়ানোর প্রকৃত মালিক হিন্দু হল মুসলমান হলে দখল করে রায় দিল দে জাগার প্রকৃত মালিক হিন্দু মুসলমান নয় সাক্ষী দিয়ে দেখো না হুজুরে মুসলমান হলে হাত হাই রে বাদ খাই রে চলি নচলি দে মলো ই খ্যাঙ্গলি দিয়ে বেরগিয়ে বাতকে মান্ডালি দিয়ে হক কেন দে আর এত মনে করবি দিবে যে তার মলইয়া দিবে কোনো দিন হিন্দুর পক্ষে সাক্ষী নদিব আর পক্ষে সাক্ষী দিব দিবি ডাইরেক্ট দিয়ে এর হক কথা হবি লাগিব তখন জজ সাহেবে কি লিখিয়ে দে ঐতিহাসিক শব্দ লিখিবে আজও পর্যন্ত বলে হিন্দুস্তানের এই যে পর্যন্ত বিভিন্ন কৌড়ের মধ্যে জীবে সংরক্ষিত আজও হতো अतः आज के इस मामला में इस मुकदमा में मुसलमान तो हार गया लेकिन क़यामत तक के लिए इस्लाम जीत गया আজিয়ার এই বিচারের মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদিও বা মুসলমানরা হেরে গেছে কিন্তু ইসলাম জিতে গেছে সুবহানাল্লাহ অর্থাৎ মুজফফরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ইবা হতে আই সত্য হতা হই সত্য সাক্ষী দিয়ে দিয়ে কি আল্লাহ ইসলাম ধর্ম সত্য হতার পক্ষে সবসময় মানুষ হলরে উৎসাহিত করে গিয়ে আই মুসলমান হইলে মিছা হতা হইনে বের গিয়ে এতাল্লাই আই ইসলাম ধর্মর ইজ্জত আল্লাহ বলে সত্য সাক্ষী দিয়ে দে মুসলমান আরই যোগ্য আর তুই না লাগো ইসলাম জিতা ভারত দে এই সাক্ষী যেতে দিয়ে তখন কুড়োর উকিল জজ সাহেব যেতে এন হবিলে আজিয়া মুসলমান হারি গেলে ইসলাম জিতে গিয়ে তখন এটা যে দুঃখ নিন্দু বল আসিল ব্যাগ গুনে বলে জসাফের হাতে জসাফ নিচে দিয়ে এনে লই দিও আজিয়ার এই মামলাল্লাই এই মুকদ্দমা এই মামলাল্লাই সংশ্লিষ্ট যে দুনিন্দু আছিল আরা বেগুন সাচ্চাই মুসলমান গেলেন শুধু বেগুন মুসলমান হইতে নয় মুসলমান হইলেই তারা নিজের অর্থায়ও নেয় ইতারা নিজেরা মন্দিরের জায়গা কি বানাই দেয় মসজিদ বানাই এতালা সত্য কথা মুখিয়ানে মিছা হতা নহই আশা হতা হইও সত্য হতা হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাত দে হয়তো তোমরা সত্য হতা হ আশা হতা হ মিছা হতা নহইও কিয়া হাদিস শরীফে আছে মিছা হতা হইলে বলে মানুষের মুখদি এন একখান দুর্গন্ধ বাইরে হয়তো হারা তো হয়তো না ভাই না না এই নাক নয় এন দুর্গন্ধ বাইরে দি মিছা হতার দি হতে এই মুখের মধ্যে জুম ফেরেস্তা আছিল ফেরেস্তুম সরি যাবি তো ফেরেস্তা সরি গেল ক্ষতি কি এই অবস্থা যদি এর জান কবজা করতে ইয়ে আজারাই এটা যদি ফেরেস্তা নতাহে দেয় অনেক বেঈমানই মারা যাওয়ার আশঙ্কা আছে তাহলে রসুল ফরমাত দে তিনজন জিনিস হইতে মুনাফিকের নিদর্শন এক নম্বর হইতে হতা হইলে মিছা হতা হয় ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে আবার আমানত রাইলে খিয়ানত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে এই তিনজন মুনাফিকের যে নিদর্শন ই নতুন বাঁচিবার তৌফিক দান করক বেগুনা হন আমিন বিশেষ করে ফিতনা ফাসাদের যুগত নিজের জবানরে কন্ট্রোল করি নিজের জবানরে হেফাজত করি মিছা হতা গীবত আর জনের মিথ্যা অপবাদ এই যাবতীয় গুণাত্মন হেফাজত করক আজি আর মাহফিলের মেহমানে আলা অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান সাহেব মুদ্দাজিল্লাহুল আলী তশরিফ এনে হযরতের বয়ান হবে। আসসালামু আলাইকুম।